হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকেও চলে এসেছি মাঠে সবজি তুলতে। এই যে পটল তুলতে। তো পটল তুলতে তুলতে একটা পটল গাছে একটা বিরল প্রজাতির একটা ব্যাঙ দেখতে পেলাম। তো আগে কখনো এই প্রজাতিটা দেখিনি। তো দেখে মনে হলো যে একটা ভিডিও বানাই। জানি না তোমাদের কেমন লাগবে। আর আগে তোমরা কেউ কখনো দেখেছো নাকি এই প্রজাতির ব্যাঙটা? জানিও অবশ্যই কমেন্টে। ঠিক আছে। আর এটা কি প্রজাতির ব্যাঙ তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই বলো, ঠিক আছে? তো আজকে উল্টো রথ। কে কে রথের মেলাতে যাচ্ছো রথ দেখতে, রথের মেলা ঘুরতে? আমাদের দুর্গাপুরে চলে আসো, সব থেকে বড় মেলা হয় চিত্রালয় রথের মেলা। আর এই যে আমাদের ধানের বীজ ফেলেছে, দেখো ধান, ধান গাছ সব জ্বালিয়ে গেছে। আর এই যে বাদাম জমিতে ধনচে গাছ লাগিয়েছে, এগুলো একটু বড় হলে চাষ দিয়ে দেবে, এগুলো সার হবে। এই গাছগুলো মাটির উর্বর ক্ষমতা বাড়িয়ে দেয় প্রচুর পরিমাণে। এগুলোর নাম হচ্ছে ধনচে গাছ। তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের ওই প্রজাতির ব্যাঙটা। আর এই প্রজাতিটার নাম কি তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই জানিও, ঠিক আছে? আর দু লাইন পটল তুলতে বাকি আছে। আমি আর আমার ভাই এসছি তুলতে। তো দেখাচ্ছি তোমাদের কোথায় ওই ব্যাঙটা গাছের ওপরে উঠে বসে আছে। একটা মরা পাতা, পটল গাছের মরা পাতার সাথে রয়েছে। তো আমি পটল তুলতে তুলতে ওখানে দেখি হাত গেছে, তখনই দেখতে পেলাম যে একটা মরা পাতা। তো তখনও খেয়াল করিনি, হঠাৎ করে দেখছি যে এটা পাতা না কি এটা বুঝতে পারলাম না, ভয় পেয়ে গিয়েছিলাম। তো তখনই ভালো করে যে সামনে এগিয়ে দেখলাম, দেখছি যে ব্যাঙ একটা। তো দেখো বন্ধুরা, চলে এসেছি এই গাছটার কাছে। তো বন্ধুরা এই যে ব্যাঙটা আমি প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় গেল কোথায় গেল। এই যে দেখতে পাচ্ছ এটা পটল পাতা, ঠিক আছে, মরা পটল পাতা। তো ব্যাঙটা কোথায় এখানে খুঁজে পাচ্ছিলাম না দিয়ে খুঁজতে 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 দেখছি এইখানটাতে চলে এসেছে ব্যাঙটা। এই যে দেখো ব্যাঙটা দেখতে পাচ্ছ। এটা কি প্রজাতির ব্যাঙ কেউ যদি জেনে থাকো তোমরা তো জানিও অবশ্যই, ঠিক আছে? একদম পুরো সাদা ধবধবে ব্যাঙটার কালারটা। এই তোর নাম কি? হ্যাঁ, বিং বিং বং, তোর নাম क्या है? এই ফ্রগি মাস্টার। পাগুলো দেখতে পাচ্ছ এই যে নড়ছে, একদম পটল গাছের ওপরে। পাগুলো কীরকম গোল গোল, আঙুলের মাথাগুলো। পটলটা ধরে বসে আছে। তো ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। এইটা হচ্ছে কোন প্রজাতির ব্যাঙ তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে? যে ভাই যাচ্ছে, ওগুলো বেশি ছোট তুলিস না। আকাশটা দেখো, জাস্ট লুক লাইক এ ওয়াও। এরকম ওয়েদার কিন্তু শুধু বর্ষাকালেই দেখতে পাওয়া যায়। আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ মাসে মেঘ থাকবে চাকা চাকা, রোদ আসবে একবার, ছাওয়া আসবে একবার। হ্যাঁ, এরকম ওয়েদার এই টাইমটাতেই দেখতে পাবে, সারা বছরে আর দেখতে পাবে না। খুবই সুন্দর লাগে। বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও অবশ্যই। দেখতেই পাচ্ছ সবুজে সবুজ একদম মাঠঘাট। ছেঁড়া জামা পরে চলে এসেছি মাঠে কাজ করতে। অন্য বেশিরভাগ টাইমে খালি গায়ে কাজ করি। ধানের বীজ বৃন্দাবন যাওয়ার আগে বাবা এখানে এই ধানের বীজ ফেলে গেছে, এসে বড় হয়ে গেছে, চাষ দেওয়ার পরে ধান লাগিয়ে দেবে। ওই শেষের মাঠটাতে বরবটি ছিল বন্ধুরা, ব্লগে আগের দেখিয়েছি তোমাদের, তালগাছ তলায়। ওইখানে আবার বরবটি লাগিয়েছে, দেখতে পাচ্ছ লাইন লাইন ভেলি ভেলি আছে, দূর থেকে দেখা যাচ্ছে।
গাছ বড় হবে আবার বরবটি গাছের ভিডিও বানাবো, ঠিক আছে? তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই ভিডিওটা শেষ করছি।